আমার সৌদি আরবিয়া। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল সৌদি ট্রাভেল ব্লগ থেকে। সবাইকে শুভ সকাল। আজকে আমি রওনা দিচ্ছি সৌদি আরবের জেদ্দা থেকে মিশরের কায়রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন, মিশর শহরের অভ্যন্তরে গিজা মালভূমিতে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি পিরামিড অবস্থিত। আর সেই পিরামিড দেখার উদ্দেশ্যে আজকে আমার এই যাত্রা শুরু। যেহেতু আমার ফ্লাইট সকাল 9:40 তাই আমি সকালই বের হয়ে গেলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন জেদ্দা শহরের বাহিরের সকালের দৃশ্য। আমার ডান পাশে যেই মলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরাবিয়ান মল। এটা জেদ্দা শহরে অবস্থিত। জেদ্দার অন্যতম একটি ব্যস্ততম এবং অনেক বিশাল বড় একটি মল। তো আমি চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে আসার পরে আমার আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন, বোর্ডিং কার্ড সব কিছু সুন্দর মতন হয়ে গেছে। এখানে তেমন কিছু আমাকে জিজ্ঞেস করেনি, জাস্ট শুধু জিজ্ঞেস করছে আমার কাছে ভিসা আছে কিনা। তো আমি বলছি যেহেতু আমার কাছে সৌদি আকামা আছে, তো সেজন্য আমি সেখানে যাওয়ার পর সেখানে অনারেবল ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো তারপরে তারা আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করেনি, আমাকে বোর্ডিং কার্ড দিয়ে দিছে এবং বোর্ডিং কার্ড পাওয়ার পরই আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ওয়েটিং কাউন্টারে চলে আসলাম। সকাল বাসা থেকে বের হওয়ার জন্য নাস্তা করা হয়নি, তাই ওয়েটিং জোনের পাশে আলবাইক রেস্টুরেন্ট অবস্থিত। তো সেখান থেকে আমি আমার নাস্তা সেরে নিলাম। এই যে দেখছেন, আলবাইক সৌদি আরবের অন্যতম বিখ্যাত এবং খুব জনপ্রিয় একটি খাবার। আর এই খাবারটি এতই জনপ্রিয় যে আমার মনে হয় সৌদি আরবে যারা প্রবাসী এবং সৌদি নাগরিক যারা আছে, এমন কেউ নেই যে এই আলবাইক পছন্দ করে না। সত্যি এটি খুবই সুন্দর এবং সুস্বাদু এবং জনপ্রিয় একটি সৌদিদের জন্য এবং আজনবীদের জন্য জনপ্রিয় একটি খাবার। আশা করি আপনারা যদি কখনো সৌদি আরব আসেন তাহলে এই আলবাইক ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, নাস্তা করার পরই কিছুক্ষণ বসেছিলাম। তারপরে মাইকে অ্যানাউন্স করলো যে আমাদের নিয়ে যাওয়ার জন্য বাইরে বাস রেডি। আমাদের ওয়েটিং জোন থেকে একটু দূরেই যে প্লেনটি ছিল। এটি হচ্ছে নীল এয়ারলাইন্স। এটি হচ্ছে মিশরের একটি ঐতিহ্যবাহী এয়ারলাইন্স। তো এখানে আমার মতো অনেকেই বাইরে অপেক্ষামান ছিল। তো আমার কাছে ভালোই লেগেছে, কারণ আমি অনেকবারই প্লেনে করে বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, কিন্তু সেগুলো ছিল এয়ারপোর্টের ভিতর থেকে প্লেনের ভিতরে ঢোকার জন্য রাস্তা। কিন্তু এইভাবে পায়ে হেঁটে প্লেনে ওঠার যে অভিজ্ঞতা, আসলে সেটা অনেক সুন্দর এবং আমার জন্য খুব ভালো ছিল। বিষয়টি খুবই এনজয় করেছিলাম। এই ছিল প্লেনের ভিতরে আমাদের জন্য নাস্তার জন্য তেমন কিছু ছিল না, জাস্ট একটি ছোট পানি, একটি চকলেট কুকিজ, চিজ অ্যান্ড জাতার, সাথে একটি জুস ছিল, আর অ্যাজ ইউজুয়াল যে টিস্যু, ফোর্ক, নাইফ, এগুলো ছিল। খাবারটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল আমার জন্য, কারণ আমি এগুলো খেয়ে অভ্যস্ত। একটি সৌদি ছেলে যার নাম মাহমুদ, সে আমার পাশের সিটেই বসেছিল। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি ইউটিউব ভিডিও বানাচ্ছি কিনা। তো আমি বললাম হ্যাঁ। তো সে আমাকে এভাবে অভিনন্দন জানালো।
প্লেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য অবলোকন করতে করতে কখন যে সময় পার হয়ে গেল টেরই পেলাম না। তো আমরা এখন আছি বর্তমানে মিশরের আকাশে। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটি ল্যান্ড করবে। আমাদের যেই পাইলট ককপিটের সে মাইকে অ্যানাউন্স করলো আমরা কিছুক্ষণের ভিতরেই মিশরের কায়রো বিমানবন্দরে অবতরণ করব। তো চলুন আপনাদের দেখাই আমরা কীভাবে অবতরণ করলাম প্লেনটি, সেই দৃশ্যটি উপভোগ করব। تتخطى إشارة الطبيعة درجة حرارة الطيران تشير إلى 29 درجة مئوية وسعة حسب الضبط المحلي الحادية عشر 20 درجة. আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল মিশরের। এখানে প্রথমে ওই সেম সমস্যা, বাংলাদেশি পাসপোর্ট দেখে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, কতদিন থাকবেন, এইসব আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি বাইরে চলে আসলাম। তো বাইরে চলে আসার পর আমি একটি ইউবারে একটি ট্যাক্সি ক্যাব নিয়ে আমি আমার যে হোটেলের রিজার্ভেশন ছিল সেখানে চলে গেলাম। তো আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা যারা সৌদি আরব থেকে ভ্রমণ করবেন তারা অবশ্যই আসার সময় হোটেল রিজার্ভেশন এবং রিটার্ন এয়ার টিকিট এগুলা সম্পূর্ণ কমপ্লিট করে পিডিএফ ফাইল আকারে সাথে করে নিয়ে আসবেন। এয়ারপোর্টে আমাকে জিজ্ঞাসা করেছিল, তো আমি যেহেতু নিয়ে আসছি আমি তাদেরকে দেখানোর পরে তারা আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা আসার সময় মিনিমাম $25 সাথে করে নিয়ে আসবেন। সৌদি রিয়াল থাকলে সমস্যা নেই, কিন্তু ওই $25 হয় কি, যখন আপনারা ইমিগ্রেশনের বিপরীতে যখন ওই স্টিকার যেই বিষয়টা ওইটা নেওয়ার জন্য $25 লাগে। তো ওইটা যদি আপনাদের সাথে ক্যাশ থাকে তাহলে সাথে সাথেই ওরা আপনার হাতে হাতে দিয়ে দিবে। তারপর ইমিগ্রেশন আসার পরে আপনার পাসপোর্টে তারা স্টিকারটি লাগিয়ে দেবে। আশা করি আর কোনো সমস্যা হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরের স্টিকারটি আসলে অনেক সুন্দর। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসলাম আমার হোটেলে, যেখানে আমি রিজার্ভেশন দিয়েছিলাম তাহরির স্কোয়ার কায়রো ওল্ড সিটিতে। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে যেই সিম্বলটি প্রতীক, এটি হচ্ছে তাহরির স্কোয়ার। তো এখানে আমি আমার হোটেলে রিজার্ভেশন দিয়েছিলাম। এই ছিল আমার মিশর ভ্রমণের পার্ট 1। পার্ট 2 দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ।